আমারই ভুল, আমারই তোমাকে ওর সঙ্গে একা ছাড়া উচিত হয়নি। কে বলতে পারে ওরা সব কিছু জেনে শুনে নাটকের মতো করে পুরো ঘটনাটা সাজিয়েছে। তুমি এখনো অনেক অবুঝ বেটা। তুমি কি বলছো না আসলে? দাদা ভাই, এতে তো আশ্চর্যের মতো কিছু না। যারা জোর করে তোর সাথে রিমলির বিয়ে দিতে পারে তারা সব কিছু করতে পারে। রিমলিকে আবার তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওরা যে নতুন করে কোনো প্ল্যান করেনি সেটার কি নিশ্চয়তা আছে? আসলে এতে তোর কোনো দোষ নেই দাদা ভাই। তুই এতটাই সরল যে সবাইকে কাজে টেনে নিজের মতো বিশ্বাস করিস তুই। কিন্তু রিমলি তোর এই বিশ্বাসের সুযোগ নিচ্ছে না, সেটা তুই কি করে ভাবলি? দেখ, সব কিছু এক করে ফেলিস না প্রতীক। জীবনটা কিন্তু সিনেমা নয়। আমি যে গ্রামে রিমলিকে রেখে আসতে যাচ্ছি সেটা রিমলি ছাড়া আর কেউ জানতো না। তাই রিমলির ব্যাপারে কোনো খারাপ কথা আমায় বলিস না প্রতীক। আমি বুঝতে পারছি না বেটা, তুমি কেন এত অবুঝ হচ্ছ? ওই একটা মেয়ে তোমার জীবনে দুষ্ট গ্রহের মতো লেগে আছে। তোমার জীবনটা একেবারে গ্রহণের মতো অন্ধকারে ঢেকে দিয়েছে। এরপরেও তুমি কিচ্ছু বুঝতে পারছো না? একবার একবার একটু মাথা খাটিয়ে ভেবে দেখো উদয়, ওই একটা মেয়ের জন্য তুমি বারবার বারবার জীবনে বারবার বিপদে পড়ছো। যতবার তুমি ওকে জীবন থেকে ঝেড়ে ফেলতে চাইছো ততবার ও একটার পর একটা মিথ্যে বলে তোমাকে আঁকড়ে ধরে থাকতে চাইছে। এগুলো প্ল্যান ছাড়া আর কি উদয়? তুমি কি সবকিছু দেখেও না দেখার ভান করছো? দেখো মম, আমি আর কিছু দেখতেও চাই না আর কিছু ভাবতেও চাই না। আমি যেটা করেছি, যাই করেছি, একদম ঠিক করেছি। তবে আর কি, তাহলে তো আমাদের আর কিছু বলারই নেই। ও যখন সব কিছু বিশ্বাস করে বসে আছে, আমাদের তো এরপরে আর বলার কিছু থাকতেই পারে না। ও তো আমাদের আর বিশ্বাসই করে না, কোনো কিছুই বিশ্বাস করে না। তাহলে কি নিয়ে কথা বলবো? কথা বলার প্রশ্নই ওঠে না। দেখো কাকামণি, রিমলির ব্যাপারে আর কিছু বলার নেই। আমিও চাইছি না এই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে। প্লিজ লেট ইট বি, ইটস এ রিকোয়েস্ট। শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্যে রিমলি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমাদের হয়তো যায় নাই আসতে পারে, কিন্তু বিং আ হিউম্যান আই গিভ আ ড্যাম। আমাকে আমার কাজটা করতে দাও কাকামণি। দাদা ভাই, জেঠিমণি কিন্তু... মমকে এখানে তুই কেন ডাকলি? রিমলির প্রতি মমের মনোভাব ভালো নয়, সেটা তুই জানিস না? হসপিটালের মধ্যে এরকম একটা সিন ক্রিয়েট করা খুব দরকার ছিল তোর। দাদা ভাই তুই আমাকে টোটালি ভুল বুঝছিস। আমি কিন্তু বিপদের সময় তোর পাশে দাঁড়াতেই চেয়েছিলাম। বিপদের সময় তুই যাতে নিঃসঙ্গ না হোস তার জন্য আমি ভেবেছিলাম যে পরিবারের সবাই যাতে তোর সাথে থাকে তাহলে তুই মানসিকভাবে জোর পাবি আর মনোবল পাবি। তাই আমি এটা... ডক্টর 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 পেশেন্টের কি অবস্থা ডক্টর? পেশেন্টের অবস্থা একদম ভালো নয়, খুবই ক্রিটিক্যাল। আমরা পেশেন্টকে আইসিইউতে দিয়েছি, কিন্তু আমাদের ইমিডিয়েট ব্লাড দরকার। আপনি প্লিজ ব্লাড অ্যারেঞ্জ। হ্যাঁ, ব্লাড আমি দেবো। আপনি চলুন না। এক মিনিট। আপনি ব্লাড দেবেন? হ্যাঁ। আপনি কি জানেন পেশেন্টের ব্লাড গ্রুপ কি? রিমলি ব্লাড গ্রুপ না, আমি ঠিক জানি না। ও নেগেটিভ। ব্লাড ব্যাংকে ফোন করেছিলাম, ওরাও বলছে ও নেগেটিভ ব্লাড নেই। তাহলে এখন কি হবে ডক্টর? কি আবার হবে? পেশেন্টকে বাঁচাতে গেলে ইমিডিয়েট আমাদের ও নেগেটিভ গ্রুপের ব্লাড দরকার মিস্টার মুখার্জি। প্লিজ সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন, না হলে কিন্তু আমাদের পক্ষে আর কিচ্ছু করার থাকবে না। ডক্টর
মম তুমি একটু দেখো না প্লিজ। তোমার তো অনেক কন্ট্যাক্টস আছে মম, তুমি একটু দেখো না রিমলির যদি ও নেগেটিভ ব্লাড জোগাড় করেছে প্লিজ। বোকার মতো কথা বলো না তো উদয়। ব্লাড কি হাতের মোয়া নাকি যে ফোন করেই অ্যারেঞ্জ করা যাবে? তার চেয়ে দেখো, তুমি তোমার যা কর্তব্য ছিল ওকে হসপিটালে অ্যাডমিট করা সেটা করে দিয়েছো। মনুষ্যত্বের কথা যদি বলো, তুমি অলরেডি সেটা করে দিয়েছো। ব্যাস ব্যাস, এবার আমার সঙ্গে চল, বাড়ি চল। কি বলছো মম? যা বলছি ঠিকই বলেছি। তুমি এখন হসপিটালে অ্যাডমিট করে দিয়েছো ওকে, এবার হসপিটাল টেক কেয়ার করবে ওর। ওরা যা পারে করুক, তুমি চলো। তোমার আর মাথা ঘামানোর কোনো দরকার নেই, চলো। কখনো না মম, কখনো না, নেভার। আমি এই অবস্থায় রিমলিকে ছেড়ে হসপিটাল থেকে যেতেই পারবো না। তুমি কি করে ভাবলে রিমলিকে এই অবস্থায় ছেড়ে আমি সুর করে তোমার সাথে বাড়ি চলে যাব? আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো, আমি কোথাও যাব না। আমি কি করে এমনটা হলো? উদয় আবার ওই মেয়েটার ফাঁদে পড়লো, এটা তো আমি জাস্ট ভাবতেই পারছি না। ঠাকুরকে ডাকো বৌদি, ঠাকুরকে ডাকো। উদয় যেন কিছুতেই ব্লাডটা জোগাড় না করতে পারে। ও নেগেটিভ। জোগাড় করতে পারলে ব্লাড? রাইট, একজন তো আছে যার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, রাইট? কে সে? ইয়েস। হ্যাঁ উদয় বল। হ্যালো, উদয় কি হয়েছে বল। রিমলির অবস্থা খুব খারাপ রে। ও আমাকে বাঁচাতে গিয়ে পেটে ছুরি খেয়েছে। ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হোয়াট? কি বলছিস উদয়? আরে খুব ক্রিটিক্যাল অবস্থা। ওর ইমিডিয়েটলি ব্লাড দরকার। এখন ব্লাড না দিলে ও বাঁচবে না। ও বাঁচবে না রে। ওর ইমিডিয়েটলি ব্লাড দরকার। আমি জানি না কি করব। ব্লাড গ্রুপ মিলছে না মানে? কেন, ওর ব্লাড গ্রুপটা কি? ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ। দেখ, আমি জানি রিমলির জন্য আমি তোর সাথে যে ব্যবহারটা করেছি, তারপর আমার এই রিকোয়েস্টটা করা একদম, বাট আমি এখন হেল্পলেস রে। আমি এখন জানি না আমি কি করব। একমাত্র তুই ছাড়া এখন রিমলিকে কেউ বাঁচাতে পারবে না। তুই এই সময় ফোনটা কেটে দিলি পরম? ঠিকই করেছিস। আমার মতো মানুষের সঙ্গে হয়তো এমনটাই হওয়া উচিত ছিল। ভুলে যাস না, তুই শুধু আমার বন্ধু। গার্জেন নোস। এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার, তাই তোর থেকে কোনো জ্ঞান আমি শুনতে চাই না। তুই এখন আসতে পারিস। দরজাটা ওইদিকে। ব্লাড জোগাড় হলো বেটা? মম, কি হলো, ব্লাড জোগাড় হয়েছে? না মানে চেষ্টা চলছে এখনো। আর্জেন্ট লাগবে, তাড়াতাড়ি। হ্যাঁ, আমি চেষ্টা করছি।
এই সময় রিমলির মামার ফোন? ওনারা তো জানেন না কি অবস্থায় রয়েছে রিমলি। কি করে বলবো ওদের যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে রিমলি? রিমলির এই অবস্থার কথা জানলে হয়তো ওনারা অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু এত বড় ঘটনা ওদের থেকেই বা কি করে লুকিয়ে রাখা উচিত? কি বলবো ওনাদের? হ্যালো। ছোটবাবু, আমি মাদাই কইতেছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। কইতেছি কি, রিবলি তো আপনার ব্যাগ দিতে গিয়ে আর ফিরে আসে নাই, তো আপনার লগেই কলকাতা চলে গেছে, তাই না? দেখছো, ঠিক ধরছি আমরা। ঠিকই ধরেছেন আপনারা। দাও 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 দেখি ছোট বাবু, এরেই কয় মনের মিল। একটু রিমলিরে দেওয়া যাইব, একটু কথা কইতাম। আমরা একটু আসলে রিমলি একটু ব্যস্ত আছে, আপনাদের একটু পরে ফোন করতে বলবো। এখন মানে আসলে খুব জরুরি কি? না না, জরুরি না, পরের সময় করে ফোন করলে হইব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুনছেন? কি কি হয়েছে, কিছু কইবেন? হ্যাঁ, মানে আপনাদের ব্লাড গ্রুপটা কি? না, এত জানা নাই। কেন, খুব জানাটা কি খুব দরকার? না না, কিছু না, এমনি। এখন রাখছি, পরে কথা বলছেন। দেখি আপনি এখনই এখানে দাঁড়িয়ে আছেন? না না, আসলে আমি ফোন করেছিলাম, পেশেন্টের কন্ডিশন কিন্তু ভীষণভাবে ডিটোরিয়েট করছে মিস্টার মুখার্জি। I can understand that, but উইদাউট ব্লাড আমরা কিচ্ছু করতে পারবো না। ও নেগেটিভ ব্লাড ছাড়া আমরা পেশেন্টকে বাঁচাতে পারবো না মিস্টার মুখার্জি। রিমলির কিচ্ছু হবে না। আমি ওকে রক্ত দেব। অরুণ, হলো তো, হয়ে গেল শেষ সব। কেউ কোনো কমবেন, অল বোগাস। আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না। রিমলি, আমি তোমার দাদার মতো, তাই তোমার যখন যা ইচ্ছে হবে, যা দরকার হবে আমাকে বলবে। আমি জানি তুমি একা, কিন্তু তুমি একা নও। আমি আছি তোমার পাশে। রিমলি, তোর প্রাণ ভুমরা, তোর সমস্ত বিপদের রক্ষা কবচ।
শেষ